আমার গাড়িটার কষ্ট কি? হ্যাঁ, একদম গাড়িটা স্পট বানাই দিছে। আমার বাপে কত কষ্ট করে গাড়িটা কিনে দিচ্ছে। এখন যদি আমার বাপে দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হাই 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 করছে কি রে, করছে কি রে? এই বুড়ের বাচ্চা বুড়া, হাই হাই, আমার গাড়িটা শেষ করে দিছে। এই শালার বুড়ে, এদিকে এদিকে তো হেরাস না। এই আমার গাড়িটার কষ্ট কি? হ্যাঁ, একদম গাড়িটা স্পট বানাই দিছে। আমার বাপে কত কষ্ট করে গাড়িটা কিনে দিচ্ছে। এখন যদি আমার বাপে দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। জরিমানা দে, জরিমানা দে, দে দে দে, 5,000 দে। উনি তো মুরব্বী মানুষ, তাই না? আর উনি গরিব মানুষ, এতগুলো টাকা কই পাবে? আপনি একটু ক্ষমা করে দিলেই তো হয়। আরে আপনি তো কথা কইতেছেন কি লাগা? হ্যাঁ, আপনি কথা কইতে কোথায় কি লাগা? এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আমার জরিমানা লাগবে। গলায় সোনার চেন আছে, আপনি জরিমানা দিবেন। এই চেন দেন আপনি তাহলে। আরে কি করতেছেন? হ্যাঁ, অসভ্যের মতো আচরণ করতেছে। এই আপনার বাসায় মা বোন নাই? এই আমার বাসায় মা বোন আছে, আপনার বাসায় কি বাপ ভাই নাই? আজকে আমার জায়গায় আপনার ভাই নাই, অবস্থা হতো আপনি কি করতেন? হ্যাঁ, এই কথা কইবেন না। এই টাকা দে, টাকা দে, টাকা দে। এই টাকা তোরে তো হসপিটালে কিডনি বিক্রি করলে আমার তো জেল ফাঁসি হবে। শহর আমি কেন লয়ে যাবো? এই গাড়ি লয়ে বাবা রে, আমার এই দেই বাবা, সব বলে এটা দিয়ে আমার সংসার চলে রে বাবা। বাবা এই গাড়িটা দিলে আমি জীবনে বলে যাম, বলে যাম। তুই মরে জায়গা আমার দেখার দরকার নাই। আমি গাড়িটা লইয়া বিক্রি করবো। সর বাবা আমি তোমার ভাই বলি বাবা, তুমি গেলে বাবা, তোর গাড়ি বিক্রি কইরা আমার গাড়ির জরিমানা মিটাবো বেটা। তুই জানোস, তুই চিনোস তুই আমি কিনা। সর। এই জরিমানা তো আমি দিব। টাকা আপনি দিবেন মানে? আপনাকে আপনি কোন ছেলে, রিকশা চালকের ছেলে আপনি? আমি কি হই না হই সেটা তো পরে বলি। আমি একজন সাধারণ মানুষ, আর দোষ তো আসলে আপনি করেছেন। চাচা তো কোনো দোষ করেনি। আপনি নিজে গাড়িটা এনে চাচা রিক্সাতে মেরে দিয়েছেন, উল্টো চাচার কাছ থেকে আপনি জরিমানা চাচ্ছেন। এই ভাই, এই আমি রাইট সাইড দিয়ে আসছি না রং সাইড দিয়ে আসছি, সেটা কি আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? আপনি কিন্তু বেশি কথা কইবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বুড়ার আছে আপনি ঘাড়ান শুরু করে দোকই তোলাম। এই চুপ কর। একদম পা থেকে মাথা পর্যন্ত মারতে মারে টেঙ্গি টুঙ্গি ভাই একদম বসায় ফেলবে এখানে। মানুষ চিনস তুই? কত বড় সাহস! চিনেন আপনি আমারে? আবার চিনেন আমার বাপ করে চিনেন? হ্যাঁ, আমার বাপ হলো এলাকার কমিশনার। আপনি চিনেন আমার বাপরে? তো বাপকে যেমন থানায় নিয়ে গেছি না, ঠিক সেভাবে তোকে মারতে মারতে থানায় নিয়ে একদম গরম ডিম ভরবো। স্যার হয়েছে কি, ওই একটা মিস্টেক আর কি, মানে মিস্টেক, তাই না চাচা? ওই গাড়িটা লেগে গিয়েছিল। দরকার নাই, টাকা দরকার নাই চাচা, টাকা লাগবে না। ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ, ক্ষমা করবো তোকে, তাই না? তুই যে অন্যায় কাজ করেছিস তোকে তো ক্ষমা করা একদমই উচিত না। তুই কাকা জরিমানা দে। স্যার আমি দিচ্ছি স্যার, এক মিনিট স্যার। এই যে এই স্যার, আমাকে না, চাচাকে দে। ও হ্যাঁ চাচা, এই যে টাকাটা, হ্যাঁ চিন্তা করবেন না। আর যদি টাকা লাগে আমি দিব স্যার, ওনাকে আমি আরো দিব পরে। স্যার তাহলে আমাকে ক্ষমা করে দেন, আমি তারপরে আসি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কাজ করেছেন। এর জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। যেমন শুকর তেমন মুগুর। দেখ, আজকে লাস্ট বারের মতো তোকে আমি ক্ষমা করলাম। নেক্সট টাইম যদি তোকে এলাকার ভিতরে চাঁদাবাজি করতে দেখি, তাহলে মনে করো যে পিঠের ছাল একটা মাটিতে পড়বে না। যাই এখান থেকে, ভাগ। না না স্যার, একটু বাতাসে বলতেছি, আল্লাহর কসম আমি জীবনে এমন কাজ করবো না। আমি আসি স্যার। হ্যাঁ চাচা, আসি আসি। হ্যাঁ আপনারে বাবা অনেক ধন্যবাদ। আপনি শুধু নাইতের মুখটা আমাদের বাইরে মেলাইতে আমার গাড়িটা লয়ে যেত। আপনি আমার বাঁচাইলে অনেক অনেক ধন্যবাদ আপনার। সমস্যা নেই চাচা, এটা আমার দায়িত্ব। কাজ করেন, আপনি বাসা যান। চলুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।